এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তাড়াতাড়ি করে রান্না বান্না করে রেখে আমি আজকে বাপের বাড়িতে যাব, যেহেতু আজকে বাপের বাড়িতে কালী পুজো। সকালবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় যেতে পারিনি। এখন বল খেলেছিলি, বলটা কই? ও গিরিল আটকে গেছে। কি করে আটকালি? ছুঁড়ে মেরেছিলি? ও উমা, খুব সুন্দর করে আটকেছি তো। বাহ, আর রোদও উঠেছে আজকে, পুরো ঝলমল করছে। না নিয়ে আয়, বলটা নিয়ে যা। আবার মার দেখি আটকাই কিনা, আস্তে করে দেখি কাছে লাগবে। আর হবে না, শক্ত কিন্তু বল। ও আটকে ছিল। হুম, আর আটকাবে না, একবারই আটকেছে। না আটকাবে বাস। আচ্ছা পাখি কোথায়? ছাগল ও থাকে, খাগ্য তোর গাছ নে। ফুলকো তোল। পারিস না? পাখি আছে দেখি তো। কুমড়ো ফুল ফুটেছে নাকি? ও কুমড়ো ফুলের নিচে আবার গোটা আছে, হবে না। বুঝছিস, ঠিক করে ধরি কিন্তু, মানে একদম খাওয়াটা যেন ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, বল মুখে কিছু বল। তুমি ভাত নিবে একটু? কালকে কাকা না চেয়েছিল এটা, বুঝলি তো, দিতে পারিনি। অল্প একটু করেছিলাম এটা। এটা হ্যাঁ, মাখাটা। তাই এখন একটু মাখছি বেশি করে। কালকে আমারও ভালো লাগছিল। কি কি দিন উঁচু করে একটু মোবাইলটা। হ্যাঁ, ভালো করে ধর। জামা খেতে ও দুগান আসিল। দুগানে গেছে, এই বেরিয়ে গেছে আবার। ঠান্ডা কি নিয়ে এসছিস দেখি? দোকান থেকে? কে কিনে দিয়েছে? দাদা। আমার কোনটা? এইটা। তোরটা বেশি ভালো। এটা আমার। এটা ভালো? এটা কি কুরকুরে? আর তোরটা? ঝাল ঝালছি। তাই খা। কেন? এটা পরে খাবো। এটা কি? এটা কি নিয়ে এসছিস? লুকিয়ে রেখেছিস ঠান্ডানকে থেকে? তুই ইচ্ছা করে লুকিয়ে রেখেছিস ঠান্ডান কিছু খেয়ে নেয় তাই? হ্যাঁ, এটা ভালো খেতে, চকলেট তো। খাস এগুলো? খা দেখি। খাবার আগেই চাকুন চুকুন করছিস। ও ভালো ভালো। তারপর মুটোরম করছিস কেন? ভালো না মনে হচ্ছে? ভালো না? ভালো। তার একটু টেস্ট করতাম, আমাকে দিতি একটু, কেমন দেখতাম। এটা খুলছিস? হ্যাঁ, দিদি টেস্ট করি কেমন। আচ্ছা খোল। পরে খুলবি? বটি আছে? ধার ধার বটি বুড়ো, মানে বটি। হ্যাঁ, এটা খোল, এটা খোল। হ্যাঁ, আমারটা পরে খুলবো, আমি এখন খাবো না, ওষুধ খাবো এখন। খোল, আমাকে একটা দে দেখি কেমন খেতে ওটা। খোল না। আচ্ছা, তো মুখে দিচ্ছি না। নে দেখো, এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল শাক রান্না করবো। এখানে লাল শাকটা কেটে নিয়েছি, এখানে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মোচা আর আলু, পেঁয়াজ, এখানে এখন আদা রসুন রেখেছি, ধুয়ে
মিক্সচারে দিয়ে দেবো। সকালে তো ডাল, তারপরে আলু টমেটো সিদ্ধ এগুলো করেছিলাম, আর এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে রেখে বাপের বাড়ি যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখানে তখন লাল শাকটাও বসিয়ে দিয়েছি। এই লাল শাকটা না খুব ভালো ছিল। একটা লাল শাক মানে কেমন যেন মানে মানে নরম হয় না, আর এই লাল শাকটা ভীষণ নরম হয়। লাল শাকটা নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিলে না খেতে ভালো লাগে। পোস্ত দিয়ে দিলাম। এই দেখো লাল শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে মাছগুলো ভাজবো, পাবদা মাছ। আর ওদিকে মোচাটা হচ্ছে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে দেবো পাবদা মাছ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, না যে মাছটা না ভীষণ ফোটে। আজকে তোমাদের সাথে আর মাছ কাটা ধোয়া এগুলো কিছু শেয়ার করিনি। তেল মাখানো সবচেয়ে বড় কিছু না। এই দেখো এখানে পাবদা মাছের ঝাল রান্না করব, তাই ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এরকম মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আর এখানে দেখো এদের সিদ্ধ খেয়েছিলাম সকালবেলায় আমরা তো ভাত খেয়েছি, তা এই পাশে মোচাগুলো রেখে দেবো। মোচাটাও রান্না করা হয়ে গেছে। এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আলাদা রেখেছি, আর এটা হচ্ছে একটু ঝাল কম, তেলও কম, এটার আলাদা রেখেছি। আর এটা হচ্ছে একটু তেল ঝাল আছে। আর এখানে সকালে তো সিদ্ধটা একটা থালার মধ্যে রেখে দিলাম। এই দেখো আর এখানে এই দেখো আমাকে সব কিছু ডবল ডবল করে রান্না করতে হয়। এখানে দেখো আলু আর কাঁচকলা আর একটু মশলা রেখে দিয়েছি। এই দুটো পাবদা মাছ রান্না করব। আর আমার ছেলের হচ্ছে এটা, মানে ওর হচ্ছে তেল মশলা খাওয়া বারণ, তো তার জন্য ওরটা সবসময় আলাদাই রান্না করি। আর ছেলে আর আমার এটা হচ্ছে আলাদা করে রান্না করি। এরকম সব কিছু এরকম আলাদা আলাদা করে রান্না করি, তাই জন্য অনেকটা টাইম লাগে। দেখো কি কি রান্না করেছি। এখানে দেখো পাবদা মাছের ঝাল, এখানে মোচা, আর এখানে টমেটো আলু সিদ্ধ। আর এখানে তো বললামই পাবদা মাছটা আলাদা করে রান্না করবো, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে লাল শাক, আর ওখানে যে টমেটোর দেওয়া ডাল, ঝাল ডাল, আলু ভাজা, আর পাঁপড় ভেজেছি। আর এখানে নিম বেগুন রান্না করবো, তাই এই যে বেগুন। তো সমস্ত রান্নাবান্না করে রেখে বিকেলবেলায় বাপের বাড়ি চলে গিয়েছিলাম। আর সবার প্রথমে আমি আমার মাকে দেখাচ্ছি। এই দেখো আমার মা খুব সুন্দর একটা সাদা লাল শাড়ি পরেছে। আর ওইদিকে ঠাকুর পুজো আরম্ভ হয়ে গেছে, কালী পুজো। তোমরা পুজোটা ভালোভাবে দেখতে থাকো। এইখানে কিন্তু একটা অসুবিধা ঠিক আছে, ঋষিবাকে ঠিক আছে। আপনি আলাদা কোথায় গেছে? ওখানে একটা ঝুলানো আছে ব্যাঙের গাছ, আরেকটা আলুর টুকরো লাগবে। না এটা আলু তোমার জন্য, এটা আলুদম করেছে, সবজি পাঁচ মিশালি করেনি, 5 মিশালি করেছে, এটা তোমাদের জন্য। ও স্পেশাল। নাও তো তুমি তো একবার সকালে ফোনও করতে পারতা। এবার ওই নাম্বারটা নেই এই ফোনে। ও তো মিষ্টি সব মেখে গেছে, কি মিষ্টি। হ্যাঁ ওইটা খিচুড়ি। এদিকে ঘোরো আলুর দিকে,
হয়েছে হয়েছে। আর ওগুলো কি আছে? কিছু সব খিচুড়ি। ও এটা খিচুড়ি। এটা সবে নামালো মনে হয়। সবজি ওইগুলো। আচ্ছা, এটা দিয়ে চাটনি, চাটনি। চাটনিটা খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। এটা নিয়ে যাওয়া, হ্যাঁ কোথায় নিয়ে যাবো? বাড়িতে অনেকদিন থাকবে। হ্যাঁ আমি দেবো কিন্তু। আচ্ছা বাটি আনতে হবে তাহলে। বলছি ফ্রিজে রেখে দেবো, একবার থাকবে। না আমার ছেলের জন্য বাটি নিয়ে এসে, আর যেটা নেবো সেটা বড় বাড়ি থেকে নিয়ে যাবো। আচ্ছা আর ওটা দেখাও, এটা খিচুড়ি। ওইটা তো সবজি। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, একই তরকারি ওটা। ওটাও খিচুড়ি। হুম তোর পায়েস। ঠিক আছে চলো। ওং বিষ্ণু বিষ্ণু উমাওই নমঃ, ওং শ্রীউমাওই নমাওই নমঃ, ওং দীপাওই নমঃ, ওং নীলকাওই নমঃ, ওং অঙ্কনাওই নমঃ, ওং বল। আমার সাথে দুর্গা পূজা করেছে। বড় কাকার কথা মনে পড়ে, বড় কাকা বুঝতে পারে যে আমি যেটা করাচ্ছিলাম। আরে আমার এটা বারবার খালি কয় আসতে পর আসতে পর। এই এসে দেবে তুই এক কাম এখনই মানে আমাদের দুজন তো লাগে। Ngai namo ngatasang sama modu berkengai namo ngatasang sri modu berkengai namo oh ngate ganda pusa modu berkengai namo ngate ganda pusa tadi petai deva sri Vishnu Narayana namo oh ngate ganda pusa sampurna Devi Mahamaya Sri Sri Kalikawai Namostute. এসো না প্রিয়, ওর মাথায় অন্য বাদ নাকি একটা ঠান্ডা আছে বাইরে। টুপি নেই, টুপি আমাদের বুড়োর ভিডিও করি তা বলছি। বাজাও, ওটা বাজাও তো, বাজাও, ভিডিও হবে। ও বকছে। ও বোঝে গো, দেখেছো বললাম না। কে বকছে? হাত দিয়ে দেখাও তো, কে বকেছে? পুরি সর্বনাশ, এই আঙ্গুল দিতে বকেছে কেন তাই বলছে। না না, বাজাতে না করেছে, ঢাক বাজালে বাজাবে বলেছে। দেখো মুখটা। তুমি জানো আমার বন্ধু তুমি? জানেই না, রাধাঘাট যাওয়া পড়েনি। বাবন বল, বাবন। ও আসছে, ঠিক আছে। ও বাবা, এত দুষ্টু করতে নেই।
ঠাকুর পুজো হয়ে গেছে, এখন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পুরোহিত মশাইকে আমার বৌদি দিয়ে দিচ্ছে। আর এখানে অনেক ফল প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। আর প্যান্ডেলে তো খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছু মানে ওই পাশে খাওয়ানো হচ্ছে। আর এখানে এখন রাত বাজে 11টা, এখনো আমি মানে বসে আছি, এগুলো রেখো না, ঠাকুর বিসর্জন রাত ব্যবহার করতে পারবো না। আর কানের জিনিস ব্যবহার করতে এখানে আমার পারবো না। মাও অনেক মানে কাজ করছে। বন্ধ করবো? ভালো লাগে তাহলে লাইক আর ফলো করে দিও।